প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। ম্যাকারনি হলো একটা ফিলার ফুড। এই ম্যাকারনি দিয়ে আমরা চাইলে নানা ধরনের রেসিপি তৈরি করতে পারি। আজ আমি আপনাদের জন্য সসেস দিয়ে একটা মজার রেসিপি দেখাবো, সেটা হলো কুলসুম ম্যাকারনি উইথ সসেস। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। তেল পরিমাণ মতো, ময়দা 1 টেবিল চামচ, দুধ 1 গ্লাস, লবণ স্বাদ মতো, রসুন কিমা 1 টেবিল চামচ, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, বাদাম পেস্ট 2 টেবিল চামচ, সসেজ 1 কাপ, কুলসুম ম্যাকারনি 2 কাপ, কাঁচামরিচ কিমা স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ। উপকরণ তো দেখে নিয়েছেন, এবারে রয়েছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আমাদের আজকের গেস্ট সবার পছন্দের উপস্থাপিকা মুনমুন। মুনমুন, I am very happy to see you. Same here, Apu. Thank you for having me. কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। আজকে কুলসুম ম্যাকারনির আমি একটা রেসিপি তৈরি করব। আমি অ্যাকচুয়ালি হেল্প করব, তৈরি তুমিই করবে। ওরে বাপরে, তাহলে তো বিশাল বড় কাজ আপু। আমি কিন্তু রান্নার খুব একটা বেশি জানি না, আপনার সান্নিধ্যে থেকে সামান্য কিছু শিখেছি। শোনো, জানানোর জন্যই তো নিয়ে এলাম। আমি আজকের এই রেসিপিটা মানে তোমাকে ডেডিকেট করছি। ও থ্যাংক ইউ। এটা তোমার জন্য, এই নাও। ও আপনি ম্যাকারনি বলেছেন, একটা কথা মনে পড়ে গেল। আমরা কিন্তু মানে ছোটবেলা থেকেই তো ম্যাকারনিটা, কুলসুম ম্যাকারনিটা সুনাম শুনেছি, খাওয়াও হয়েছে। ম্যাকারনির সাথে কিন্তু একটা অন্যরকম সম্পর্ক আমাদের হয়ে যায়, কারণ দেখা যায় যখনই ক্ষুধা লাগছে তাৎক্ষণিক যেটা মাথায় আসে ম্যাকারনিটা দিয়ে কিছু একটা বানিয়ে আম্মা দিয়ে দিতেন। তারপরে স্কুলেও যাওয়া হতো টিফিন নিয়ে খুব ভালো। তারপরে অতিথি আপ্যায়নে। আর সবচেয়ে বড় জিনিস কি, ম্যাকারনিটা হলো ভাত খেতে খেতে কিন্তু একসময় আমাদের একটু মানে চেঞ্জ দরকার হয়, তো আমরা ভাতের পরিবর্তে এটা ফিলার ফুড হিসেবে খাওয়া যায়। প্রথমে আমি যেটা করব, তোমাকে দিয়ে আজকে একটা চমৎকার জিনিস আমি শেখাবো, সেটা হলো হোয়াইট সস। ও বাই দ্য ওয়ে, আপনি কি জানতেন আমার হোয়াইট সস পছন্দ? আমার মনে হয় একটু একটু জানি। বাহ, থ্যাংক ইউ সো তোমার সাথে মাচ। আমার অনেক একসাথে কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, হোয়াইট সসটা সাধারণত বাটার দিয়ে করা হয়, কিন্তু আমি অয়েল দিয়ে করছি বিকজ আমি রিচটা খুব বেশি চাচ্ছি না। ওকে, আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, তুমি জাস্ট একটু হালকা করে ভেজে নাও। বাড়িতে করা হয় খুব একটা না, প্রয়োজন হলে। আচ্ছা, আমি তাহলে একটু দেখিয়ে দিই। জাস্ট আমরা যখন কোনো ময়দা জাতীয় কিছু দেব, এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে। আচ্ছা, একদম হোয়াইট থাকা অবস্থাতেই আমরা এর সাথে মিল্কটা মিশিয়ে দেব। আচ্ছা তাহলে আমি করছি, আমি এটা নাড়ি, আপনি মিল্কটা অ্যাড করতে থাকেন। শিওর। দেখেছো, এই যে মিলেমিশে রান্না করার একটা আনন্দই কিন্তু আলাদা। তা তো অবশ্যই। দুধটা দিয়ে দিলাম এবং দুধটা দিয়ে নাড়তে হবে। একজন অ্যাসিস্ট্যান্ট পাওয়া গেলে খারাপ হয় না। সত্যি রান্নার হেল্পিং হ্যান্ড কিন্তু অত্যন্ত জরুরি। তা তো বটে আপা, হয়তো এই কারণে রান্নার প্রতি একটু অনীহা আমার থাকে, কারণ দেখা যায় যে হেল্পিং হ্যান্ডটা যদি খুব ভালো স্মার্ট হন তাহলে নিজেকে বেশি কষ্ট করতে হয় না। সামান্য একটু লবণ অ্যাড করব শুধু, তারপরে আমি এই পাশে নিয়ে যাব। এটা চেঞ্জ করে নিচ্ছি। মুনমুন, এটা আর দরকার নেই, পরে আবার লাগলে দেব। আচ্ছা, বেশি হয়ে গেলে তো, কম হয়ে গেলে সমস্যা নাই, বাট বেশি হলে প্রবলেম। আমরা এখন অয়েল দিচ্ছি, তেল। আসলে ম্যাকারনির সাথে অলিভ অয়েলটা ভালো যায়, আমরা চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারি। ঠিক আছে আপা, এনো আরেকটা তোমাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এটা নিয়ে যদি কথা বলা যেত। আহারে, মনে করো না, অসুবিধা নেই। আজকে তো আমি শিখবো, আমি আজকে শিক্ষার্থী। আমি রসুন দিচ্ছি। হ্যাঁ, রসুন স্বাস্থ্যের জন্য ভালো, কোলেস্টেরল কমায়। কিমা, হ্যাঁ, কাটারও কিন্তু একটা সিস্টেম আছে, এটাকে কিমা বলে। আর কিমাটা দিলে যেটা হয়, ম্যাকারনির সাথে খুব ভালো যায় রসুনের স্মেলটা। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দেন পেঁয়াজটা দিব। ওই তোমার পাশে দেখো পেঁয়াজ আছে, পেঁয়াজটাও কিমা। হ্যাঁ, ম্যাকারনি দিয়ে কিন্তু অনেক ধরনের ফুড করা যায়, বিশেষ করে বেক ম্যাকারনি যেন এত মজা, খুবই টেস্টি। আর অনেস্টলি যেটা হয় যে ফ্লাইটে কখনো মিল নেয়ার বিষয় থাকলে
দেখা যায় ম্যাক এন্ড চিজ টাইপের কিছুই হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করি না। আমি exactly. আমার জন্য ইজিয়ার হয়, কারণ আমি জানি এটার টেস্ট কেমন হবে। এটা নিয়ে কোনো কনফিউশন বা নেওয়ার পর আফসোস থাকবে না। তো এর জন্য দেখা যায় ফ্লাইট মিলটাও আমার ম্যাক এন্ড চিজ হয়ে যায়। তাই না, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দেখো রসুনের কিন্তু একটা ফ্লেভার এসে গেছে, আর খুব বেশি উপকরণ নেই। ম্যাকারনির কিন্তু অনেকগুলো শেপ আছে, Right. এক একটা শেপের উপরে কিন্তু টেস্ট নির্ভর করে যে আমি যা দেব। যেমন এটা একটু দেখো পাইপ, আচ্ছা আচ্ছা, আপনার এপাশে কাজ রাখলাম। যতটুকু আমি দেখেছি সবসময় খেয়াল করেছি যে একই ধাঁচের সব কাটিংগুলো থাকে আপনার, যতগুলো ইজি ইনগ্রেডিয়েন্টস হয়, আসলে সহজ হয়। আমি এই মশলাগুলো দিয়ে দিই। এখানে একটা মজার জিনিস আছে, জি। এটা বাদাম পেস্ট আছে আর আদা পুড়ে পেস্ট। যাচ্ছে, আগুনটা কমিয়ে দিব। লাগবে না, দিয়ে দিচ্ছি। একটু আদা পেস্ট যাবে আর বাদাম পেস্ট যাবে। বাদামের টেস্টটা একদম চেঞ্জ করে দেয়। এখানে কি মিক্সড বাদাম হ্যাঁ, নাকি মিক্স যে কোনো এক বাদাম, ধরনের? মিক্স বাদাম। আচ্ছা, এরপর সসেসটা দিয়ে দিচ্ছি। ওকে। সসেসগুলো দিয়ে দিলাম, নেড়ে নিতে হবে। এইবার আমি একটু ধরি। থ্যাংক ইউ। না, অনেক থ্যাংক ইউ মুনমুন, মানে আমাকে হেল্প করার জন্য। আর আমার সবসময় ভাল লাগে যে সবাই মিলে কাজ করব, এটার মজাই কিন্তু আলাদা। ইভেন ফ্যামিলিতেও দেখো, যখন রান্না আমরা করি, জি, যদি পরিবারের সবাইকে ইনভলভ করে রান্না করানো যায়, সেটার মজা কিন্তু আলাদা। একসাথে কাজ করলে কষ্টটা কম হয়, আনন্দটা যোগ হয়। ভাগ করে নেওয়া যায়, সবচেয়ে বড় জিনিস। যে সসটা করেছিলাম, ম্যাকারনি কিন্তু জুসি মজা লাগে অলওয়েজ। আমি সসটা ঢেলে দিলাম। ম্যাকারনি কিন্তু খুব বেশি, এবং এইটা দিয়ে আমি আগুনটাও কমিয়ে দেব। এখন আমরা একদম কম হিটে চলে যাব, আস্তে আস্তে যেন জিনিসটা হয় ভেতরে ঢোকে যায়। ম্যাকারনি ড্রাই কিন্তু ভাল লাগে না খেতে। সব সময় যদি আমরা একটু জুসি করে রান্না করি, যেমন মিল্ক না থাকলো আমি একটু পানি দিলাম, সস অ্যাড করে নিলাম, তাহলেও কিন্তু ভাল লাগে খেতে। এখন আমি কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা আমরা নামানোর আগেই দিব। কাঁচামরিচটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার টেস্টের উপরে। ঠিক আছে। এরপরে একটু চিনি দেব, এটা একটু সুইট হলে ভাল লাগে, একটু সুইটি টেস্ট। আর একটু লবণ দেব, ব্যাস হয়ে গেছে। আপনাদের রান্না দেখলে না এক ধরনের বোঝা যায় যে রান্নাও একটা আর্ট, কারণ আমরা তো দিক দিয়ে মানে দেওয়ার সময় ভাবি লবণটা কি বেশি হয়ে গেল না কম হয়ে গেল, আপনারা তো আন্দাজে দিয়ে দেন। আসলে যেটা হয় অভ্যস্ততা। সত্যি। এবারে আমি সার্ভ করব, আমার কিন্তু রান্না শেষ। তাই মুনমুন, দেখছি। এবারে মুনমুন আমি একটু টমেটো ক্যাচআপ দিচ্ছি। এখানে আমি কোনো চিজ ব্যবহার করিনি। আচ্ছা। তুমি চাইলে চিজ অ্যাড করতে পারো, এবং শুধু নট অনলি দ্যাট, তুমি চিজ ব্যবহার করে এটা চাইলে বেক করতে পারো, আবার মাইক্রোওয়েভেও 5 মিনিট দিতে পারো। মানে এটার পরের স্টেপ হবে বেক, তারপর? হ্যাঁ, এটার পরের স্টেপ। এইটাই হলো মজা। ওকে। তবে বেক করার আগে এরকম জুসি করে রান্না করে নিতেই হবে। তা আমি এখানে বেশি করে সস দেব, যেন একটা লেয়ার রেড থাকে। আচ্ছা, ওকে। তো খাবারের সময় ভালোই লাগবে দেখতে। একটা লেয়ার এরকম একটু রেডিশ থাকবে, উপরে আমি সস দিয়ে দিলাম। আর চিজটা ইচ্ছা করে এইটাতে আমি অ্যাভয়েড করলাম, যে কেউ যদি চায় যে চিজ কম খাবে, একটু রিচ কম করবে, তাদের জন্য এটা খুব ভালো। ওকে। তবে তুমি চাইলে একটু চিজ অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। গুড ফর ইউ। এখানে আমি কিছু গ্রিন লেটুস দিয়ে দিচ্ছি, সাথে গ্রিন ভেজিটেবল খুব ভালো যাবে, কারণ এখানে আমাদের এটা তো একটা ফিলার ফুড। এর সাথে আমি অলরেডি চিকেন সসেস ইউজ করেছি, Right. সাথে আমি ভেজিটেবল দিচ্ছি। তার মানে কি, প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ভিটামিন। সত্যি কমপ্লিট মিল হয়ে যাবে। এটা একদম ফুল একটা মিল হয়ে গেল। ব্যাস, দিয়ে দিলাম। মুনমুন, তৈরি হয়ে গেল কুলসুম ম্যাকারনি উইথ সসেস, ডেলিশিয়াস ডিশ।
Wow. তাহলে চলুন প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল, ময়দা ও দুধ দিয়ে সস তৈরি করে নিন। অন্য চুলায় তেল দিয়ে তাতে রসুন কিমা, পেঁয়াজ কিমা, আদা পেস্ট, বাদাম পেস্ট, সসেজ, কুলসন ম্যাকারনি, তৈরি সস, কাঁচামরিচ ও চিনি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার কুলসন ম্যাকারনি উইথ সসেজ। সত্যি কথা, তোমার সাথে থাকতে আমার এমনিতেই ভালো লাগে। আমার তো তোমার জন্য কুলসুম ম্যাকারনির Oh, পক্ষ থেকে wow. একটা গিফট বাস্কেট, এবং এর মধ্যে বহু কিছু আছে, অনেক ধরনের ম্যাকারনি আছে, তুমি নানা স্বাদের Thank you. নানা রঙের রেসিপি তৈরি করতে পারবে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। কুলসনকে ধন্যবাদ, সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ, এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ, কারণ যে জিনিসটি আমি খেতে পছন্দ করি সেটা আজকে রান্না করা শিখে গেলাম। থ্যাংক আমারও ইউ। খুব ভালো লাগলো, খুব মানে চমৎকার একটা সময় কাটালাম। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীতে আরও নতুন রেসিপি, নতুন অতিথির সাথে। আপনারা সুস্থ, সুন্দর, আনন্দে থাকবেন, ভালো থাকবেন।